এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই দেখে নিতে চাই দৈনিক প্রথম আলোর প্রধান যেই শিরোনাম, সেটি 6 মাসে পুলিশের ওপর 225 হামলা, মব নিয়ে উদ্বেগ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে করা হয়েছে এই প্রতিবেদনটি এবং বলা হচ্ছে মব তৈরি করে শুধু পুলিশের ওপরই নয়, সাধারণ মানুষের ওপর হামলা বা গণপিটুনির ঘটনা ঘটছে। এবং এখানে পাশে আরেকটি প্রতিবেদনও রয়েছে, পুলিশ আইন প্রয়োগ করতে গিয়ে আক্রমণের শিকার হচ্ছে বলেছেন আইজিপি বাহারুল আলম। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায় দৈনিক সমকালে। দৈনিক সমকালে রোহিঙ্গাদের যেই সাহায্যের বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে। শিরোনামটি হচ্ছে টান পড়বে রোহিঙ্গাদের খাবারে, বিপর্যয়ের শঙ্কা। জাতিসংঘের চিঠি দেয়া হয়েছে রেশন 50% কমাতে রোহিঙ্গাদের সহায়তার জন্য। 3 বেলা খাবার সংস্থান সহ বহুমুখী মানবিক সংকট তীব্র হওয়ার ঝুঁকি রয়েছে এবং এপ্রিল থেকে মাসে জনপ্রতি রোহিঙ্গার খাবারের বাজেট 700 টাকা হবে। এই রেশন কমানোর কারণে হদিস নেই ভাষান্তরে স্থানান্তরিত 7,000 রোহিঙ্গার। ক্যাম্পে প্রতি বছর শিশু জন্ম নিচ্ছে 30,000 এবং 2024 এবং 2023 সালের একটি পরিসংখ্যানও এখানে দেয়া রয়েছে। চাহিদা হচ্ছে 900 মিলিয়ন মার্কিন ডলার, যেখানে মিলছে মাত্র 600 মিলিয়ন ডলার। আমরা চলে যেতে চাই এর পরের পত্রিকায় দৈনিক যুগান্তরে। নিরাপদ আশ্রয় থেকে ষড়যন্ত্রের জাল বুনছে আওয়ামী দুর্বৃত্তরা, ফ্যাসিস্টদের অভয়ারণ্য ভারত। বলা হচ্ছে নাটাই কলকাতায়, ঘুরে উঠছে ঢাকায়। ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন শহরে নির্বিঘ্নে আশ্রয়ে নিয়ে বাংলাদেশ ঘিরে ষড়যন্ত্রের জাল বুনছেন পলাতক আওয়ামী লীগ নেতারা। সেখানে বসেই দেশকে অস্থিতিশীল করতে কলকাঠি নাড়ছেন এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল অশান্ত এবং সক্রিয় নিষিদ্ধ সরবরাহ গ্রুপ, ইন্ধন পলাতক নেতাদের, পার্বত্য অঞ্চলে অস্থিরতার পেছনেও তাদেরই হাত রয়েছে বলা হচ্ছে এই প্রতিবেদনটিতে। দৈনিক কালবেলায় চলে যেতে চাই। এনসিপি গুছিয়ে নিচ্ছে 300 আসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে এই প্রতিবেদনটি করা হয়েছে এবং নতুন গঠিত এই দলটি 300 আসনেই তাদের প্রার্থী দেওয়ার জন্য তৎপরতা শুরু করেছেন। একক নির্বাচন করলে সব আসনে প্রার্থী দেওয়া হবে। চূড়ান্ত হচ্ছে তালিকা। 2 আসন থেকে লড়তে পারেন নাহিদ ইসলাম। কেন্দ্রীয় নেতারা কে কোন আসন থেকে নির্বাচন করবে তা অনেকটাই পরিষ্কার হচ্ছে। আসন ভিত্তিক ভালো অবস্থান হলে জোটবদ্ধ নির্বাচন করলেও দর কষাকষিতে সুবিধা। চলে যাচ্ছি বাংলাদেশ প্রতিবেদনে। খুন বেড়েছে 3 কারণে। সেই 3টি কারণ এখানে দেওয়া রয়েছে চিত্রের মাধ্যমে আমরা দেখছি। পারিবারিক কলহ, সম্পত্তি সংক্রান্ত বিরোধ এবং পূর্ব শত্রুতা। এছাড়া পরিসংখ্যান একটি দেওয়া রয়েছে দেখছি। জানুয়ারিতেই 294 খুন, 16 বছরে খুন হয়েছে 60,487 জন। যেসব এলাকায় নিম্ন আয় ও ভাসমান মানুষের বসবাস বেশি, সেখানে অপরাধের ঘটনাও বেশি। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বাড়াচ্ছে অপরাধ। কথায় কথায় হামলা, মারধর, ছুরিকাঘাত। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদনটি করা হচ্ছে। পরে আছে আমার হাতে দৈনিক ইত্তেফাক। 32 দলের কাছে সংস্কার কমিশনের প্রতিবেদন। নির্ধারিত ফর্মে মতামত জানাতে হবে 13 মার্চের মধ্যে। ঈদের আগেই কিছু দলের সঙ্গে এককভাবে, কিছু দলের সঙ্গে জোটগতভাবে সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন এবং বলা হচ্ছে বিএনপি ও জামায়াত সহ মোট 32টি রাজনৈতিক দলের কাছে 6 সংসদ কমিশনের প্রতিবেদনের হার্ড কপি পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন এবং আগামী 13 মার্চের মধ্যে লিখিত মতামত জানাতে অনুরোধ করা হয়েছে। পরে আছে আমার হাতে কালের কণ্ঠ। দ্বৈত নাগরিকত্বের ঝোঁক বাড়ছে। সনদধারী দ্বৈত নাগরিকের সংখ্যা 34,157 এবং সাবেক 24 জন মন্ত্রী এমপি অবৈধভাবে দ্বৈত নাগরিকত্ব নিয়েছেন বলা হয়েছে। আমরা চলে যাচ্ছি বণিক বার্তায়। বণিক বার্তায় এমএজি ওসমানী সহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য স্বাধীনতা পদক দেওয়া হয়। এটি সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। পুরস্কার হিসেবে প্রত্যেকে 18 ক্যারেটের 50 গ্রাম স্বর্ণের পদক, সম্মানের অর্থে চেক ও একটি সম্মাননা পত্র দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। আমার হাতে কিছু ইংরেজি পত্রিকাও আছে, সেগুলো দেখে নিতে চাই। প্রথমেই আছে বিজনেস স্ট্যান্ডার্ড। Polls between December 2025 and March 2026 if reforms done swiftly, CAU News tells BBC. পরবর্তীতে আছে আমার হাতে দ্য ডেইলি অবজার্ভার। ইলেকশন দিস ইয়ার মে বি ডিফিকাল্ট ডিউ টু আনরেস্ট, এনসিপি হেড নাহিদ ইসলাম টেলস রয়টার্স। রয়টার্সকে নাহিদ ইসলাম যে সাক্ষাৎকার দিয়েছেন সেটি নিয়ে শিরোনামটি করা হয়েছে। সবশেষ আমার হাতে আছে দ্য নিউ এজ। 83,500 applications pending, retirement benefits for MPO teachers, staff.